ঘুরে দাঁড়ানোর গল্প। ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই আমাদের মাদ্রাসার অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, মাদ্রাসা শুরু করার পর থেকেই আমাদের উপর চলতে থাকে নানা ধরনের বাধা বিপত্তি। আসুন আমরা সেই বাধা বিপত্তি উপেক্ষা করে কিভাবে ঘুরে দাঁড়ালাম সেই গল্পটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। দীর্ঘ ১ বছর নানা বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে মাদ্রাসার কার্যক্রম শুরু করি। এরপরেও আমাদের সাথে চলতে থাকে নানান ষড়যন্ত্র, যে পরিপ্রেক্ষিতে আমাদের মাদ্রাসার নামটি পরিবর্তন করে ফেলতে হয়। কিন্তু তারপরেও আমাদের কার্যক্রম কেউ থামাতে পারেনি, আলহামদুলিল্লাহ। প্রাথমিক অবস্থায় এই ছোট্ট ঘরটি আমরা মাদ্রাসার ক্লাসরুমের জন্য ব্যবহার করে আসছি, যেটি ছিল রাস্তার একদম পাশেই। এরপর ২০২৩ সালের শেষের দিকে আমরা আমাদের এই ঘরটিকে ভেঙে দিয়ে মাদ্রাসা দেওয়ার একটি পরিকল্পনা করি, যেটাকে দুই ভাগে বিভক্ত করি। অর্থাৎ পুকুরের সামনের অংশে মেয়েদের মাদ্রাসার ঘর, এবং এই সামনের অংশ যেটা দেখছেন এখানে ছেলেদের মাদ্রাসার ঘর নির্মাণ করা হবে ইনশাল্লাহ। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই বাড়িটা ভেঙে আমরা কাজ শুরু করে দেই। এরপর এই বাড়ির যেগুলো টিন আছে, খুঁটি আছে, সবকিছু আমরা মাদ্রাসায় স্থাপন করি, যার মাধ্যমে এই যে আমাদের বাড়ির সামনের এই জায়গাটিতে মাদ্রাসার একটি অস্থায়ী ঘর নির্মাণের আমরা কাজ হাতে নেই। এরপর ধীরে ধীরে আমাদের মাদ্রাসার কাজ এগোতে থাকে। আমাদের এই প্রজেক্টে আমরা প্রায় ১ লক্ষ টাকার মতো অনুদান পাই, যার মাধ্যমে আমরা এই ক্লাসরুমটি কমপ্লিট করতে পারি, আলহামদুলিল্লাহ। এটি কমপ্লিট হওয়ার পরপরই আমরা আমাদের নতুন প্রজেক্ট হাতে নেই, যেখানে ৬০ ফিট বিশিষ্ট একটি মাদ্রাসার ঘর নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়, এবং যেখানে আমাদের মোট বাজেট ধরা হয় ৫,৬০,০০০ টাকা, যেটির কাজ এখনো চলমান। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই পুকুরটি ভরাট করার মাধ্যমে আমরা আমাদের বালক এবং বালিকা শাখা দুইটিকে পৃথক করব। পাশাপাশি জমি ক্রয়ের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে আরও প্রশস্ত করতে পারবো ইনশাআল্লাহ। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আমাদের এই ঘরটিতে ক্লাসের কার্যক্রম শুরু হয়, যেখানে বর্তমানে ক্লাস 2 পর্যন্ত বাচ্চারা পড়ালেখা করছে, যেখানে আরবি শিক্ষার পাশাপাশি রয়েছে জেনারেল শিক্ষার সুব্যবস্থা। সম্পূর্ণ আলেমদের তত্ত্বাবধানে তৈরিকৃত বইয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানো হয়। তাই আপনার সন্তানের সুশিক্ষা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিন। আমরা আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলব ইনশাআল্লাহ।